আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিও বানিয়ে দিলাম এবং আপলোড করে দিলাম, আমাদের ভিউজ চলে আসবে, ওয়াচ টাইম হয়ে যাবে, আমরা আর্নিং শুরু করে দিব। আসলে কিন্তু ইউটিউবটা এরকম না। তো আপনি কিভাবে ভিউ আনতে পারবেন এবং কিভাবে ওয়াচ টাইম জেনারেট করতে পারবেন, 4টা স্টেপ ফলো করে এগুলো আপনাকে করতে হবে। তো প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের ভিডিও এসইও করতে হবে। তো আমি আপনাদেরকে একটু যদি বিশ্লেষণ করে বলি, আমাদের যখন কোনো কিছু প্রয়োজন পড়ে আমরা কিন্তু বিষয়টা ইউটিউবে সার্চ করি। তো আপনার ভিডিওটার জন্য ফার্স্ট লিস্টের দিকে থাকে, এই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা প্রথমে এসইও করতে হবে। তো আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই। ইউটিউবে এসে ফেসবুক স্টাইলিশ স্টোরি লিখে আমি সার্চ করে দিলাম। এখন দেখেন আমার চ্যানেলের একটা ভিডিও দেখেন 2 নম্বরে র্যাঙ্কিংয়ে আছে। মানে এটা কিন্তু র্যাঙ্কিংয়ে আছে কিসের জন্য? আমার এই চ্যানেলের ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকার কারণ হচ্ছে আমার ভিডিওটা এসইও হয়েছে মোটামুটি ভালো। দেখেন আরও কিন্তু অনেক ভিডিও আছে, স্টাইলিশ স্টোরির অনেক ভিডিও আছে, কিন্তু আমারটা কেন 2 নম্বরে আসলো? কারণ আমার ভিডিওটা এখানে এসইওটা ভালো। শুধু এসইও হলেই কিন্তু হবে না, আমি ভিডিওটাকে 4টা স্টেপে ভাগ করছি। এই জন্যই যে আমরা কী কী স্টেপ ফলো করলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে এবং ভিডিওতে ভিউজ এবং ওয়াচ টাইম জেনারেট হবে। তো ভিডিও এসইও করার জন্য আমরা যারা মোবাইল ইউজার আছে তারা বিট আইকিউ অ্যাপটা ব্যবহার করতে পারি। এটা ফ্রি একটা অ্যাপ, আর এটা আপনি প্রিমিয়ামও কিনতে পারবেন। প্রিমিয়াম কিনলে অনেকটা ফেসিলিটি পাবেন বেশি। আপনার ইউটিউবে জিমেলটা দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। তারপরে এরকম অপশন চলে আসবে ভিউ ইউর ডেইলি আইডিয়া। তো এখানে এটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে ডেইলি কয়েকটা আইডিয়া দিবে। এই আইডিয়ার উপরে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি থাকবে। এরপর এখানে রিসার্চে যদি মাঝখানে যেটা এটাতে যায়, তারপরে আপনি কিন্তু যে কোনো কিছু রিসার্চ করতে পারবেন এবং এটার ক্লিক তো রেট এবং এটা ব্যবহার করলে আপনার ভিডিও এসইও এবং এটা ব্যবহার করলে আপনার ভিডিও সার্চ লিস্টে আসবে কিনা সেটা আপনি দেখতে পারবেন। রিসার্চে আমি দিলাম ফেসবুক পেজ কিভাবে খুলবো, এটা লিখে আমি সার্চ করে দিলাম। এখন দেখেন সার্চ ভলিউম হচ্ছে 59, মানে 100 জনের মধ্যে 59 এটা লিখে সার্চ করছে। কম্পিটিশন হাই, মানে এটা হচ্ছে হাই, মানে মোটামুটি ওভারঅল স্কোর 100-র মধ্যে 50 দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বেশি একটা ভালো না। এখান থেকে আমাদেরকে 3টা ট্যাগ সাজেস্ট করেছে। এখান থেকে দেখেন প্রত্যেকটা ট্যাগের কিন্তু মানে ক্লিক তো রেট হচ্ছে 55, 47, এরপরে 46, 54, তো এরকম। তো আমরা এখানে 60-এর উপর ওভারঅল স্কোর 60-এর উপরে এখানে প্রত্যেকটা আমাদের ভিডিও টাইটেলটা এখানে লিখে দেখবো যে ওভারঅল স্কোর করতো 60-এর উপরে হলে আমরা নিব। আমি এখন সার্চ করে দিলাম ফেসবুক স্টাইলিশ স্টোরি ডিজাইন। এখানে দেখেন ওভারঅল স্কোর হচ্ছে 170, সার্চ ভলিউম 50 আছে, কম্পিটিশন মানে কম্পিটিশন কিন্তু কম। এখানে আমার ভিডিওটা এটা যদি কেউ লিখে সার্চ করে আমার ভিডিওটা কিন্তু ফার্স্ট লিস্টে চলে আসবে। এবং এখানে দেখেন আমাকে কয়েকটা ট্যাগ সাজেস্ট করেছে। এরকমভাবে 60-এর উপরে হলে আপনি এখান থেকে নেবেন। তো এই নিয়ে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল দেওয়া আছে আমার। তো আমরা ফার্স্ট টপিক শেষ, যেটা হচ্ছে এসইও টপিকটা আমি শেষ করে দিলাম। এখন হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইন। তো আমরা যতই ভিডিও ভালো বানাই না কেন, আমাদের যদি থাম্বনেলটা আকর্ষিত না হলে কিন্তু আমাদের ভিডিওতে কেউ ক্লিক করবে না। আপনার ভিডিওটা যদি ফার্স্ট লিস্টে আসে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবেন। দেখেন প্রথম একটা ভিডিও আছে, এটা হচ্ছে 3 মাস হয়েছে, দেখেন 9000 মাত্র ভিউ হয়েছে, কিন্তু এটা ফার্স্ট লিস্টে থাকার পরেও কিন্তু আমারটাতে বেশি ক্লিক করেছে, কারণ আমার থাম্বনেলটা হয়তো বা তার থেকে ভালো হয়েছে। এরপরে দেখেন আমারটা আবার 2 নম্বরে আছে, এবং দেখেন যে এটা 11 মাস হয়েছে কিন্তু তার এসইও ভালো ছিল, কিন্তু দেখেন তার 5000 ভিউ। আসলে কেন হয়েছে? আসলে তার থাম্বনেলটা আমারটার মতন আকর্ষিত হয় না। আমি যে আসলে তেমন ভালো থাম্বনেল বানাই আসলে কিন্তু তা না, কিন্তু আমার থাম্বনেলটা ভালো হয়েছে। তো অবশ্যই আমার থাম্বনেলেরও টিউটোরিয়াল আছে, চাইলে আমার থেকে দেখতে পারেন, বা আপনি যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড থাম্বনেল কিভাবে বানাবেন এই নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখে একটা টিউটোরিয়াল শিখে নেবেন। এরপরে আসে আমাদের 3 নম্বরে ভিডিও কোয়ালিটি। মানে ভিডিও কোয়ালিটি আপনার অবশ্যই ভালো করতে হবে। আপনি যদি টাইটেল ট্যাগ এবং সব কিছু ভালো করেন এবং আপনি যদি থাম্বনেলও ভালো করেন, ভিডিও কোয়ালিটি ভালো না হলে কিন্তু আপনার ভিডিও মার্কেটে চলবে না। যেমন মোটামুটি দেখেন যে আমার আগের ভিডিও কিন্তু চলতোই না, এখন ভিডিওগুলো মোটামুটি ভালো চলে। তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো চলছে। তো আপনারা সাপোর্ট করবেন আশা করি। তো ভিডিও কোয়ালিটির হচ্ছে মোটামুটি ভালো একটা ইফেক্ট পড়বে আমাদের চ্যানেলের উপর। কারণ হচ্ছে ধরেন যে আমার এখানে এই ভিডিওটা আমি প্লে করে দেখাই আপনাদেরকে, মানে রিচটা দেখাই। দেখেন 28000 প্লাস ভিউ হয়েছে এবং ওয়াচ টাইম হয়েছে দেখেন 291 ঘন্টা, সাবস্ক্রাইবার হয়েছে 91টা, এবং এখান থেকে ডলার একটু আর্নিং হয়েছে। এবং আমি যদি রিচটা দেখাই এখান থেকে দেখবেন 2 লাখের উপরে কিন্তু আমার ইমপ্রেশন আছে, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে 9.7। মানে এখানে 10-এর উপরে থাকলে কিন্তু এভারেজ মোটামুটি ভালো থাকে, কিন্তু এখানে 10-এর নিচে আছে। তার মানে আমার ভিডিওটা এখন দেখেন আস্তে আস্তে কিন্তু ডাউন হচ্ছে, এবং ভিউজ তো দেখালেমি, কিন্তু এখন হচ্ছে আমাদের এভারেজ ভিউজ। দেখেন এভারেজ ভিউজ কিন্তু নিচে, মানে 37 সেকেন্ড, মানে 1 মিনিট 10 সেকেন্ডের ভিডিওটাতে 37 সেকেন্ড আমার ভিডিওটা মানে এভারেজ মানুষের দেখছে। ধরুন 10 জনে দেখলে একজনে 1 মিনিট দেখছে, একজনে 20 সেকেন্ড দেখছে, এভাবে 37 সেকেন্ড হয়েছে মানে এভারেজ গড়ে। তো এভাবে যদি আমার ভিডিওটা যদি 50 সেকেন্ডের উপরে থাকতো তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু ডাউন, এটা মানে ইউজার কিন্তু ডাউন আছে। এটা যদি আপ থাকতো তাহলে অবশ্যই আমার ইমপ্রেশন আরও একটু বেড়ে যেত, এবং আমার ভিডিও ক্লিক রেট বেড়ে যেত, এবং আমার ভিডিওটা আরও বেশি ভিউজ হওয়ার সম্ভাবনা থাকতো।
তো আমাদের ভিডিও কোয়ালিটি যেন ভালো হয়, আমরা যেন দর্শককে আকৃষ্ট করে রাখতে পারি, যতক্ষণ ভিতরে ভিডিওতে রাখতে পারি, অবশ্যই আপনি এআই ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি ফেস ভিডিও বানান তাহলে আপনি ফেসটা মনে করুন সুন্দর করে এক্সপ্রেশন দিবেন, যেন মানুষ আপনার ফেসটা দেখে হলো থেকে যায়। দেখেন আমার তো স্ক্রিন রেকর্ড ভিডিও, এই জন্য আমার ভিডিও কিন্তু স্কিপ করে মারাত্মক বেশি। তো আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। চতুর্থ নাম্বারে সেটা হচ্ছে আমাদের ভিডিও সকল কিছু ভালো হলেই হবে না, আমাদের চ্যানেল ক্যাটাগরি এবং চ্যানেলটাকেও কিন্তু এসইও করতে হবে। তো চ্যানেলটা কীভাবে এসইও করবেন আমরা সেটাই দেখিয়ে দিচ্ছি। আমরা ক্রোম ব্রাউজারে আমাদের যে ইউটিউব স্টুডিও আছে, ক্রোম ব্রাউজারে তো যারা ইউটিউবার আছে তারা প্রত্যেকেই জানে যে ইউটিউব স্টুডিও থাকে। তো আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পর আমি একটু জুম করে নিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে। আমরা নিচের দিকে দেখব যে সেটিংস একটা অপশন আছে, তো সেটিংসে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে প্রথমে জেনারেল আছে, আমরা 2 নাম্বার যে চ্যানেলটা এখানে যাই। তারপরে কিওয়ার্ড আছে, তো কিওয়ার্ডে আপনাদের কিওয়ার্ড দিতে হবে। ধরেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলেন ভাত কীভাবে রান্না করে, হঠাৎ করে আপনার ধরেন যে একটা ব্লগিং ভিডিও সামনে চলে আসলো, একজনে সার্চ করেছে ভাত কীভাবে রান্না করে, আপনার ব্লগিং ভিডিও সামনে চলে আসলো, আপনার ব্লগিং ভিডিও কি সে দেখবে? কিন্তু সে দেখবে না। তো সে যদি সার্চ করে যে ব্লগিং ভিডিও, আপনার ভিডিওটা যদি সামনে আসে তাহলে কিন্তু সে ক্লিক করার সম্ভাবনা থাকে। কিন্তু যদি ভাতের ভিডিও সার্চ করে যদি আপনার ভিডিও চলে আসে তাহলে তো সে দেখবে না। তো এরকম আপনার ভিডিও যেটা সে সার্চ করছে এবং যেটা যে চাচ্ছে এবং যেটা পছন্দ করেন, ধরেন আমি ট্যাগ ভিডিও পছন্দ করি, আমার সামনে ট্যাগ ভিডিও সাজেস্ট আসলে আমি দেখবো, কিন্তু আমার সামনে যদি ধরেন অন্য একটা বক্সিংয়ের একটা ভিডিও চলে আসে আমি কি দেখবো না। তো এরকম ধরেন আপনার এখানে কিওয়ার্ডের মধ্যে এভাবে আপনি কিওয়ার্ড দিয়ে দিবেন। দেখেন আমি বেসিক টিপস অ্যান্ড ফেসবুক প্রফেশনাল মোড, এবং যেটা ট্রেন্ডিং টপিক চলে এখানে কিছুদিন পর এসে আপনি চেঞ্জ করার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আপনার চ্যানেলের নিশ অনুযায়ী কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। তো ট্যাগটা কীভাবে দিবেন, ধরেন আমি এখানে দিলাম ইউটিউব টিপস লিখে দিলাম, তারপর নিচে দিকে দেখেন গো আছে, গোতে একটা ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ট্যাগ হিসেবে নিয়েছে। এখন আমরা এখান থেকে সেভ এটা ক্লিক করে দিব, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এভাবে আপনার ভিডিও ট্যাগ দিবেন। তো এখনই কিন্তু ট্যাগ দেওয়া শেষ হয় নাই, আমরা আবার সেটিংসে যাব, তারপর আমরা আপলোড ডিফল্টে যাওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন যে এখান থেকে ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরিতে আমরা এটা ক্লিক করব। এখান থেকে আপনার চ্যানেল ক্যাটাগরি কিন্তু অবশ্যই দিতে হবে। যদি আপনার চ্যানেল ক্যাটাগরি না দেন তাহলে আমি তো কিছুক্ষণ আগে বললামই যে আমরা যদি সার্চ করি বাত, তাহলে যদি চলে আসে স্পোর্টসের বা অন্য কোনো ভিডিও তাহলে কিন্তু হবে না। বাত কীভাবে রান্না করার জায়গায় যদি আমরা বক্সিংয়ের ভিডিও চলে আসে তাহলে কিন্তু হবে না, বা অন্য কিছু ভিডিও চলে আসলে কিন্তু হবে না। এই জন্য আমাদের চ্যানেল ক্যাটাগরিটা সিলেক্ট করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। তো এখান থেকে আপনার চ্যানেল ক্যাটাগরি কোনটা সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে আপনি এখান থেকে সেভ করে দেবেন। তো আমি এডুকেশন দিয়ে দিলাম, তারপর সেভ এটা ক্লিক করে দিলাম। তো আমাদের কাজ কিন্তু অনেকটা আগেছে। তো সেটিংসে গিয়ে আপনার সম্পূর্ণ প্রসেসটা দেখে তারপর আপনারা এখান থেকে যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। আর যদি আপনারা না পারেন তাহলে ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, চাইলে আমার ভিডিও আছে সেটাও দেখতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য আমাদের কন্টেন্ট এবং আপলোড করে দেওয়া সেটাই কিন্তু যথেষ্ট নয়। আমি যে 4টা বিষয় দেখালাম সেই 4টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর উপর যদি আপনি ফোকাস দিতে পারেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। যেমন আমি দেখবেন যে আমার অনেক সময় ভিডিওর ডেসক্রিপশন ঠিক থাকে না এবং ভিডিও অনেক সময় এসইও করি না ভালো করে, এবং ভিডিওর আমার থাম্বনেলের অবস্থা তো খুবই খারাপ। ভিডিও ভাইরালের জন্য 90% কাজ করে কিন্তু থাম্বনেলে। আপনার থাম্বনেলটা যত আকর্ষিত হবে আপনার ভিডিও ক্লিক থ্রু রেট কিন্তু তত বেশি হবে। তো আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।